বর্তমান পরিস্থিতি থেকে বলছি, যারা সৌদি আরব আসতে চাচ্ছেন আপাতত না আসলেই ভালো। তবে আপনি আসতে পারেন, কারোর রিজিক কেউ নিতে পারে না। এইখানে যে পরিমাণ লোক বেকার বসে আছে তা আপনার ধারণার বাইরে। এমন এমন লোক আছে যারা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ধরে বসে আছে, কাজ নেই। এখানে সৌদি আরবে এত পরিমাণ লোক ঢুকছে যে ওই পরিমাণ কাজ সৌদি আরবে নেই। কাজ কম, লোক বেশি, এই জন্য কাজের যাও কাজ আছে কাজের রেট একদম নিম্নমানের। আমার থেকে পরামর্শ থাকবে, আরও তো দেশ আছে, একটু ভেবেচিন্তে আসা উচিত। মানে সৌদি আসবেন কি মালয়েশিয়া যাবেন নাকি অন্য অন্য কান্ট্রি আছে, এইগুলো একটু ভেবেচিন্তে দেখে তারপরে আসেন, সবচেয়ে ভালো হবে। আপনি আসতে পারেন, আপনাকে আমি ঠেকাবার কেউ না। আপনি আসতে পারেন, সমস্যা নেই। আপনার রিজিক তো আর আমি নিতে পারবো না বা কেউ নিতে পারবে না, কিন্তু হিসেব করে আসবেন। এখানে যারা আসছে তারা অধিকাংশ লোকই খুব কষ্টে আছে, খুব বিপদগ্রস্ত। তো ভেবেচিন্তে আসবেন। যারা আসার জন্য অলরেডি টাকা জমা দিয়ে ফেলেছেন তারা তো পা দিয়েই ফেলেছেন, তারা আসুন। আর যারা টাকা জমা দেন নেই, ভাবছেন সৌদি আরব আসবেন, তাদের আপনজন যারা সৌদিতে আছে তাদের সবার কাছে জিজ্ঞেস করে তারপরেই আসুন। আপনাকে সে ভালো বুদ্ধি দিবে, কারণ সে বলবে যে এখানে আইসেন না, এটা আপনার ক্ষতির জন্য না, আপনার ভালোর জন্য। আপনি বুঝতে পারবেন না, আপনার ভালোর জন্যই। আর সময় ভালো হলে কিছুদিন পর হয়তো ভালো হতেও পারে, তখন আসুন। কিন্তু এখন আসলে বিপদগ্রস্ত হবেন, এটা নিশ্চিত। অধিকাংশ সময় আমরা মনে করি যে যে বিদেশ থাকে ও বলে আসিস না, ভালো হবে না, এখানে আসলে কিন্তু কষ্ট হবে, তারপর কাজ নেই। এতে সাধারণত আমরা মনে করি যে ও একলাই ভালো হবে, ও একলাই টাকা কামাবে, আমাদের আর টাকা আমাদের দেবে না। কিন্তু আসলে পরিস্থিতি খুব খারাপ, ভেবে চিন্তে তারপরে আসুন। এখন পরিস্থিতি ভালো না, আপনি আসবেন, আপনার কিন্তু খাওয়া লাগবেই, আপনার কিন্তু রুম ভাড়া দেওয়াই লাগবে। এই খরচটা আপনি এক সময় আনতে হিমশিম খেয়ে যাবেন যদি কাজ আপনি না মিলাতে পারেন। এই জন্য আমি বলতেছি যে আপাতত স্টপ হন, অন্য কোনো কান্ট্রি দেখেন। এই এক জায়গায় এসে সব ভরে গেছে, বহুত মানুষ আসছে, এই জন্য এই প্রবলেমটা হয়েছে।